আজকে বানালাম উত্তরবঙ্গের কাঁঠালের বিচির ভর্তা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ঘরে তেমন একটা কাঁঠাল খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, কিন্তু কাঁঠালের বিচি সবারই পছন্দ। আচ্ছা, কাঁঠাল যদি না কিনে আনা হয় তাহলে কাঁঠালের বিচিটা পাবো কোথায়? যাই হোক, কিছু কাঁঠালের বিচি ছিল, সেগুলি বিচির চোচাগুলি আমি ফেলে দিচ্ছি আর পানিতে ভিজিয়ে নিলাম সবগুলি। সেই পানির মধ্যেই এক পিস লেবুর রস চিপিয়ে দিয়ে দিলাম আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে দেখেন এই কাঁঠালের বিচির লাল আবরণটা আমি হাত দিয়ে কসলে কসলে উঠাই নিলাম। ওটা থাকলে দেখা গেছে বিচিগুলো কালো হয়ে যায়, সেদ্ধ করলেই কালো হয়ে যায়। তো আমি যতটুকু সম্ভব আমি বিচির লাল লাল ওই অংশটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। হলুদ হলো অপশনাল, কালারটা জানি সুন্দর থাকে। সেদ্ধ করলে দেখা গেছে যে কালো হয়ে যায়, তার জন্য আমি একটু হলুদ দিছি। আর এটি সেদ্ধ করার পানি একদম আমি শুকিয়ে নিয়েছি। দেখেন একটু পোড়া পোড়া, আমি কিন্তু এগুলি ইচ্ছা করে পোড়া পোড়া করেছি, জানি পানিটা একদম শুষে যায়। তো এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালটা যার যার স্বাদ মতন, আমি ঝালটা একটু বেশিই দিলাম। ভর্তা যদি ঝাল না হয় তাহলে আবার কিসের ভর্তা? তো কাঁঠালের বিচিগুলো একটু তেল দিয়ে একটু ভাজা দিয়ে নিলাম। এখন বাটবো। পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। তো আমি একটু ছেঁচা ছেঁচা দিয়ে বেটে নিয়েছি। একদম মিহি করিনি আমি, একদম যে আদা রসুন মতন পেস্ট বানাই নাই, একটু দানা দানাও কিন্তু আছে। কাঁঠালের বিচিগুলো আমি একদম মিহি করিনি। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন, দেখছেন একটু গুটি গুটি। একদম মিহি করলে ভর্তা কিন্তু অতটা মজা লাগে না। তো ওই যে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা পেঁয়াজও দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে দেখেন, আবার একটু কাঁচা পেঁয়াজ, আমার মনে হলো যে কাঁচা পেঁয়াজটা একটু কম হয়ে গেছে। এখন ভালো করে স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নিল। এই যে ভর্তা হয়ে গেছে, খুব সহজে অসাধারণ ভর্তা হয়েছে। এখন আমি ভর্তার উপর দিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে দিব। দেখেন কালারটা একটু সুন্দর লাগে না? এটা কিন্তু একদমই অপশনাল। ভর্তার মধ্যে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, তেলটা উপর দিয়ে দিলে কত সুন্দর লাগছে। তো আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।